বাইক চালাতে কি হেলিকপ্টার? হ্যাঁ, পিছনে ভাই ম্যা উঠালে কি আর হুশ থাকে না? এই অসভ্য লাফাঙ্গা কোথাকার, নিজে ইচ্ছে করে রাস্তার মাঝখানে এসে আমাকে বলছেন? এই কি বলছেন এসব? আপনি দেখে শুনে বাইক চালাবেন না। এখন যদি আমার বন্ধুর কিছু হয়ে যেত? হলো তো ভালোই হতো, আপনার বন্ধুর একটা উচিত শিক্ষা হতো। বাদ দে না, ভার্সিটি বন্ধ হয়ে যাবে, চল এখান থেকে। বন্ধ হোক, তাই বলে কি ছেড়ে কথা বলবো? আমি এক ফোনে ট্রিপল নাইনে কল দিয়ে আপনাদের নামে বিচার দেব। এই যে আপা, একটু বকবক কম করেন। আর চিংড়ি মাছের মতো একটা ফালান কিসের জন্য? আপনাকে যেন নেক্সট টাইম আমার চোখের সামনে না দেখি। দোস্ত, আমি তো মেরে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। যেভাবে হোক ওর সাথে আমার প্রেম করতেই হবে। ভাই, এই অদ্ভুত একটা মেয়ের উপরে তোর ক্রাশ খাইতে হবে? দুনিয়া নাকি খাবারের অভাব পড়ছে? আরে বাটা, কি বলিস? এত সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লাগছে ভাই। তো সেটা তুই আগে বলবি না? আগে বললে কি আমরা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতাম? দোস্ত, ও মনে হয় ভার্সিটির মধ্যে গেছে। চল ভিতরে যে নাম্বারটা নিয়ে আসি। ভাই, এই জায়গায় তো হেলমেটের বাড়ি খাইছে, নাম্বার চাইতে যায় জুতার বাড়ি খাচ্ছে। তারপর চুপ থাক, দাঁড়া দাঁড়া, আমার কাছে নাম্বার নেওয়ার একটা আইডিয়া আছে। তোর হেলমেটটা ভাঙলো কিভাবে? নিশ্চয়ই কেউ ইচ্ছা করে এই কাজটা করেছে। আমার খুব পছন্দের ছিল, আপু নিজের হাতে কিনে দিয়েছে। দাঁড়া, সরি, নাম্বার লেখা। আমার কি মনে হচ্ছে জানিস, কেউ হয়তো ভুল করে তোর হেলমেটটা ভেঙে ফেলেছে, আর সে ভয় তোকে এসে বলতে পারেনি, এই কারণে সরি বলে নাম্বার লিখে গিয়েছে। হতে পারে। কি রে, তুই কি কল করবি? আরে না না, কল কেন করবো? মামা, তোর ভাগ্যটা আসলেই খারাপ। শুধু শুধু 1 ঘন্টা নষ্ট করলি। নাম্বারটা তো নিলই না, উল্টা আরো ফেলাই দিয়ে দিলি। সব অর্ধ। আমি কি করছি? আমি তো জাস্ট আইডিয়া দিচ্ছি। গেছে তোমার পাখি, গেল। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি মারিয়া। আজকে হয়তো আপনি আমার বাইকের হেলমেটটা নষ্ট করে ফেলেছেন, তারপর আপনার নাম্বার লিখে গেছেন, তাই না? ও আচ্ছা, আপনি। আই এম এক্সট্রিমলি সরি, আসলে এই কাজটা আমি ইচ্ছে করে করিনি। না না, সরি বলতে হবে না। আপনি যখন আপনার নাম্বারটা রেখে গেছেন তখন আমি বুঝতে পেরেছি আপনি অনেক ভালো একটা মানুষ। যাই হোক, শুনুন, আমার কিন্তু সব মিলিয়ে 5,000 টাকা লেগেছে। ও আচ্ছা, তাই নাকি? না না, আচ্ছা না, টাকাটা কখন দিবেন? টাকা? আপনি তো আমার হেলমেটের জরিমানা দেওয়ার জন্য নাম্বারটা রেখে গেছেন, তাই না? ও আচ্ছা, আপনি ঠিকই ধরেছেন। হ্যাঁ, জরিমানা তো দিবই আমি, সমস্যা নেই তো। তাহলে আপনি কাজ করুন, আমার বিকাশে আপনি টাকাটা পাঠিয়ে দিন। কিন্তু আমি তো টাকাটা সরাসরি দিতে যাচ্ছিলাম। আমরা তাহলে আগামীকাল দেখা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে এখন রাখি। এই, আপনি কালকে সেই কুফা লোকটা না? আপনাকে দেখার পর থেকে তো আমার সাথে অঘটন ঘটে যাচ্ছে। না মানে, আমি আসলে জরিমানা দিতে আসছি। জরিমানা মানে? ওই যে গতকালকে আপনাদের হেলমেটটা ভেঙে গেছিল না, ওইটারই জরিমানা। তার মানে কি আপনি আমার হেলমেট ভেঙে দিছেন? না মানে, হ্যাঁ আর কি, ইচ্ছা করেই ভেঙেছিলাম। কি ইচ্ছা করে ভেঙেছেন? না ওই আর কি, ইচ্ছা করে ভেঙেছিলাম আর কি, নাম্বারটা নেওয়ার জন্য একটু চালাকি করেছি। দেখলি কত খারাপ, আমার নাম্বার নেওয়ার জন্য আমার হেলমেট ভেঙে দিছে। আরে আপনি এত রাগ করছেন কেন? আমি তো জরিমানা দিচ্ছি, তাই না? লাগবে না আপনার জরিমানা, ফালতু লোক কোথাকার। এই চল তো। এই থামুন। আসলে আমি না ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি যেন নেক্সট টাইম আপনাকে আমার সামনে না দেখি। স্যার ভালো আছেন? জি ভালো, আপনাকে? স্যার আমাকে আপনি চিনবেন না, আমি আপনাকে একটা ভালো তথ্য দিতে এসেছি। কিসের তথ্য? স্যার এই রাস্তা দিয়ে তো একটা আমি রেগুলার বাইক চালাই যায়। আমার তো মনে হয় আপনি কখনো স্যার ওর কাগজপত্র চেক করেন। প্রতিদিন তো কতজনই আসে যায়, কিন্তু আপনি এগুলো বলছেন কেন? স্যার ও রেগুলার আমাকে গর্বের সাথে বলে যে আমি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে যাই, কিন্তু স্যার আমি চাই ওকে একটা উচিত শিক্ষা দেওয়া হয়। এত বড় সাহস! মেয়েটার নাম কি? স্যার ওর নাম হচ্ছে মারিয়া। রেগুলার ও হেলমেট পরে তো, তাই ওকে ধরতে পারেন না। আর আজকে আসলে স্যার ওকে একটা মামলা দিয়ে স্যার। তাহলে তো বিষয়টা দেখতে হবে। ওই তো থাক, ওই যে ও চলে আসছে। আর স্যার আমি আইনটা খুব শ্রদ্ধা করি তো, তাই বন্ধু বান্ধবদের ধরে দিতে। আপনি স্যার ওকে মামলা দেন, আমি চাই। হ্যাঁ বাইক থেকে নামেন, কি হয়েছে স্যার? গাড়ির কাগজপত্র বের করেন। গাড়ি তো কাগজ আছে, আর আমার ড্রাইভিং লাইসেন্সও আছে। সেটাই তো বের করেন, দেখবো। আসলে হয়েছে কি স্যার, তাড়াহুড়ো করে বাসা থেকে বের হওয়ার সময় ভুল করে লাইসেন্সটা বাসায় রেখে চলে আসছি। বিপদে পড়লে সবাই এমন কথা বলে। আর কাগজপত্র বাসায় রেখে আসতেন কেন? গাড়িটাই বাসায় রেখে আসতেন, এটা নিয়ে আসছেন কেন? সরি স্যার, আর কখনো এমন ভুল হবে না। ঠিক আছে, দেখি চাবিটা দেখি। বাইক রেখে চলে যান, বাসায় গিয়ে
কাগজ নিয়ে এসে বাইক নিয়ে যাবেন, যান। কিন্তু স্যার আমি বলছি না যে যান। এই কে? আপনি এখানে? আমি তো আপনাকেই খুঁজে বেড়াচ্ছি। তাই নাকি? তো মনে মনে খোঁজার কি দরকার? আমার নাম্বার একটা কল দিলেই তো পারতো। আবার নতুন করে একটা ঝামেলা করার জন্য, তাই না? আপনার সাথে কথা বলে তোমার কোনো না কোনো বিপদ চলে আসে। কি বলছেন? ঝামেলা মানে কি হয়েছে আপনার? হ্যাঁ, যেটা কখনো হয় নাই তাই হয়েছে। পুলিশ আমার বাইক আটকিয়েছে। পুলিশ? মানে পুলিশ কোথা থেকে আসলো? আচ্ছা, আপনি কি বাসা যাচ্ছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে লিভ দিতে পারি? কোনো দরকার নেই, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। আরে এত রাগ করছেন কেন? আমি কি জানতাম যে আজকে আপনাকে পুলিশে ধরবে? তা বুঝতে পেরেছি, কিন্তু আজকে যা হয়েছে সব আপনার জন্য হয়েছে। আচ্ছা, এত রাগ করে তো কোনো লাভ নেই, তাই না? বরং আপনি ওঠেন, আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিই। একবার তো বিশ্বাস করবেন, ওঠেন। সরি, একটু লেট করে ফেললাম। না না, কোনো সমস্যা নেই, বসুন। আচ্ছা, হঠাৎ ডাকলেন? তখন তো আপনাকে ধন্যবাদ দিতে পারিনি, তারপর হচ্ছে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। ইটস ওকে, ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ, ওমা, যাবেন কেন? এক কাপ কফি খেয়ে যান। তাও অবশ্য খাওয়া যায়। দাঁড়া, আমি অর্ডার করে দিচ্ছি। এক্সকিউজ মি, 3টা কফি দিবেন এখানে।